উইন্ডোজ সেটআপের পরে আমরা উইন্ডোজের যে ইন্টারফেসটা দেখতে পাই সেটা ঠিক এরকমই, শুধু একটি রিসাইকেল মেনু থাকে। আর এখানটায় এই উইন্ডোজের একেবারে যেখানটায় টাইম দেখাচ্ছে এর একটু উপরে থাকে কি অ্যাক্টিভেট উইন্ডোজ, ঠিক এরকমই অ্যাক্টিভেট উইন্ডোজ, গো টু সেটিংস টু অ্যাক্টিভেট উইন্ডোজ, ঠিক এই কথাটা লেখা থাকে। এখন এই উইন্ডোজ অ্যাক্টিভেট করার জন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সফটওয়্যার খোঁজ করে থাকি, কিন্তু এটা খুব সহজেই অ্যাক্টিভেট করা যায়। এর জন্য আমাদের প্রথমে যে কাজগুলো করতে হবে ধাপে ধাপে করতে হবে। অ্যাট ফার্স্ট আমরা এখানে মাই কম্পিউটার এই অপশনটা আমাদের নিয়ে আসতে হবে। দেখুন আমারও নেই। এখন এটা আনার জন্য আমরা কি করব, আমরা উইন্ডোজের যে কোনো এক জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, করে লাস্ট যে অপশনটা আছে পার্সোনালাইজে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখেন চেঞ্জ ডেস্কটপ আইকন, চেঞ্জ ডেস্কটপ আইকন, এখান থেকে আমরা ক্লিক করব। আচ্ছা, এইটা ক্লিক করে আমরা কি করব, জাস্ট কম্পিউটারে ক্লিক করে দেব। এখান থেকে কোথায় ক্লিক করছি আমরা, কম্পিউটার এই অপশনটায় ক্লিক করব। কম্পিউটার মানে দিস পিসি, এই আইকনটা শো হবে, জাস্ট অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তাহলে দেখুন আমাদের চলে আসলো দিস পিসি। এখন দিস পিসিতে আমরা ক্লিক করলে হ্যাঁ আমরা আমাদের কম্পিউটারের ড্রাইভগুলো দেখতে পাচ্ছি, বিভিন্ন ফোল্ডারগুলো দেখতে পাচ্ছি, ওকে। যদি এভাবে আপনি না যেতে চান তাহলে কি করতে হবে, আপনার উইন্ডোজ বাটনে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, করে কন্ট্রোল প্যানেল এটাতে ক্লিক করতে হবে। এর পরে এসে আপনাদের কোথায় যেতে হবে, অ্যাপারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন, এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এইবার আপনারা কি করছেন, পার্সোনালাইজেশনে ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখুন সেম জায়গায় আমরা চলে এসেছি, চেঞ্জ ডেস্কটপ আইকন। এখানে কম্পিউটারকে যদি আমরা হাইড করে দিই, অ্যাপ্লাই করি, দেখুন আমাদের দিস পিসি চলে গেছে। হ্যাঁ, আবার এখানে যদি ক্লিক করে দেই, দিয়ে অ্যাপ্লাই করি, ওকে করি, ওকে, তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা আমরা কি ওকে করলাম। আমি একটু স্লোলি কথা বলছি যাতে কাজগুলো আপনারা একবার দেখেই বুঝতে পারেন এবং ধাপে ধাপে করতে পারেন। এরপরে যে জিনিসটা অ্যাক্টিভেট উইন্ডোজ, এই অ্যাক্টিভেট উইন্ডোজ এর জন্য আমরা গুগল সার্চ দিই, বিভিন্ন জনের সহায়তা নিই, আমরা খুব সমস্যায় পড়ি। এবার অ্যাক্টিভেট উইন্ডোজ এর জন্য কি করতে হবে, এর জন্য দেখুন এখানে একটা ফাইল আমি রেখে দিয়েছি। এই লেখাগুলো জাস্ট কপি করতে হবে। এই লেখাগুলো জাস্ট কপি করে আমরা ফাইলে গেলাম, যে সেভ করলাম। ওকে, এটা আমার করা রয়েছে বলে হচ্ছে না, জাস্ট রাইট বাটন ক্লিক করে কপি করলাম, করে আমরা এটা কেটে দিলাম। এখন উইন্ডোজের এই পোর্শনে এসে, যে কোনো একটা পোর্শনে এসে আমরা রাইট বাটন ক্লিক করছি মাউসে, করে আমরা নিউতে যাচ্ছি। নিউতে যে টেক্সট ডকুমেন্ট, এই টেক্সট ডকুমেন্ট আমরা ওপেন করলাম, করে কন্ট্রোল ভি অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট, যে কোনোটা করে আমরা কি করছি, ফাইল
সেভ অ্যাজ, ফাইল সেভ অ্যাজ। এইবার আমরা এখানে যে জিনিসটা লিখব, ওয়ান ক্লিক, CLICK .cmd, কোথায় দিচ্ছি? ডেস্কটপে। ওয়ান ক্লিক .cmd দিয়ে সেভ করে দিচ্ছি। ওকে, এখন এই দেখেন ওয়ান ক্লিক CMD সেভ হয়ে গেল এবং আইকনটা পাল্টে গেল। এখন মাউসের রাইট বাটন ক্লিক করছি, করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ইয়েস ক্লিক করলে আপনার ওকে হয়ে যাবে। জাস্ট আমরা ক্লিক করলাম, করার পরে দেখেন একটা ইন্টারফেস চলে আসলো, লেখা হচ্ছে অ্যাক্টিভেট ইউর উইন্ডোজ। এটা 2-3 মিনিট সময় লাগবে, লাস্টে এন্ড চাপবেন। ওকে, আমি কেটে দিলাম কারণ আমার অ্যাক্টিভেট করা আছে। এখন আমাদের উইন্ডোজটা সঠিকভাবে অ্যাক্টিভেট হলো কিনা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য প্রথমে আমরা যদি একটু এই টাইম লাইনের এই জায়গাটা একটু তাকাই, তাহলে কি দেখতে পাবো? এখানে আর কোনো লেখা নেই। জাস্ট আগে যেমন আসতো অ্যাক্টিভেট উইন্ডোজ, আমি সেটা আবার দেখাচ্ছি। অ্যাক্টিভেট উইন্ডোজ, গো টু সেটিংস টু অ্যাক্টিভেট উইন্ডোজ, এই লেখাটা কিন্তু আসতো। হ্যাঁ, এখন কিন্তু আর সেটা আসছে না। এখন আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি যে আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তারপরেও যদি আমরা দেখতে চাই তাহলে কি করব? আমরা স্টার্ট বাটনে মাউসের রাইট বাটন ক্লিক করব, করে জাস্ট সিস্টেমে আমরা ক্লিক করব। সিস্টেমে ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় এসে আমরা উইন্ডোজ অ্যাক্টিভেশনে একেবারে লাস্ট পজিশনে এসে দেখতে পাচ্ছি উইন্ডোজ অ্যাক্টিভেশন। হ্যাঁ, উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড, রিড দ্য মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স টার্মস, এই লেখা আছে। প্রোডাক্ট আইডি এটাও নিয়ে নিয়েছে অলরেডি আমার। তাহলে উইন্ডোজটা কি বলতে পারি? যে অ্যাক্টিভেট আছে। এটা উইন্ডোজ 8.1 আমার সাপোর্ট দেওয়া আছে। এটা 7-এর জন্য কাজ করবে, 10-এর জন্য কাজ করবে, 8.1 কাজ করবে। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত এগোলাম। দ্বিতীয় ধাপ আমরা এগোলাম। তৃতীয় ধাপ হলো CMD, .NET সাপোর্ট। এটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? প্রোগ্রাম অ্যান্ড ফিচার্সে যে আমরা যদি এই যে ইন্টারফেসটা আসলো, এটা একটু সময় নিচ্ছে ফুললি ওপেন হতে। হ্যাঁ, এটা ফুললি ওপেন হয়ে গেছে। এখন দেখেন টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ, টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ, জাস্ট এটাতে আমরা ক্লিক করলাম। ওকে, করার পরে আমাদের একটু সময় নেবে, প্লিজ ওয়েট। দেখেন এখানে লেখা আছে একটু সময় নিচ্ছে। তা এখান থেকে এই দেখেন ওপেন হয়ে গেছে। এইবার .NET ফ্রেমওয়ার্ক 3.5 ইনক্লুডেড নেট 2.0 অ্যান্ড 3.0, 2.0 অ্যান্ড 3.0 .NET ফ্রেমওয়ার্ক। এটা কিন্তু উইন্ডোজ যখন আমরা ইনস্টল করি তার সাথেই এটা কিন্তু চলে আসে। কিন্তু যখন আমরা বিজয় সফটওয়্যার বাংলা লেখার জন্য বিজয়, বিজয় 52, 21 ইত্যাদি এই সফটওয়্যারগুলো আমরা সাপোর্ট দিতে চাই, তখন কিন্তু চাই যে 3.5 .NET ফ্রেমওয়ার্ক এটা ইনস্টল করতে বলে। ওকে, এটা নিয়ে আমরা আবার খুব সমস্যায় পড়ি। তো এই সমস্যাটা সমাধানের জন্য খুব সুন্দর একটা পথ আছে। আমি জাস্ট ব্রাউজারটা ওপেন করলাম, এখানে দেখেন 3.5
এখানে .NET ফ্রেমওয়ার্ক 3.5 গুগল সার্চ দিলাম। গুগল সার্চ দিয়ে কি জাস্ট আমরা এটাতে যদি ক্লিক করি, এটা মাইক্রোসফটের, হ্যাঁ, দেখেন এখানে অ্যাড্রেসটা লেখা আছে https://www.microsoft.com, ডাউনলোড ডিটেলস ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, জাস্ট এটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কি আমাদের এই ইন্টারফেসটা চলে আসলো, এই পেজটা ওপেন হয়ে গেল। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে ইংলিশ, জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে হ্যাঁ আপনাদের ডাউনলোডে এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড ফোল্ডারে। আচ্ছা, এখন এটা আবার ডাউনলোড করা আছে এবং অনেক সময় চলে যাচ্ছে বলে এটা আমরা আর ডাউনলোড করলাম না। এরপরে আরেকটা যেটা লাগে সেটা হলো .NET 4.5। এই 4.5টা কিসের জন্য লাগে? এটা যখন বিভিন্ন এডিটিং সফটওয়্যার, প্রিমিয়ার, ক্যামটাসিয়া, ভিডিও মেকার ইত্যাদি ইত্যাদি সফটওয়্যার যখন আপনারা লোড দেবেন এই ধরনের, সে সময় কিন্তু আপনার বলবে 4.5, এই .NET 4.5 এটা ইনস্টল করার জন্য আপনাদের বলবে। এর জন্য কি জাস্ট এখানটায় ক্লিক করবেন, প্রথমটায় এটাও মাইক্রোসফটের, ক্লিক করার সাথে সাথে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে, সেম পজিশনে আবার ডাউনলোড করবেন। যে ক্ষেত্রে আমার ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করলাম না, ওকে, ডাউনলোডের পরে আমরা কেটে দিলাম। আচ্ছা, কেটে দেওয়ার পরে আমাদের ডাউনলোড অপশানে যখন ডাউনলোড হয়ে গেল, আমার ডাউনলোড করা আছে সফটওয়্যারের মধ্যেই আছে .NET, ওকে, এই .NET 4.5 আর 3.5 এই দুটো দেখেন এখানে আছে। হ্যাঁ, জাস্ট এই .NET 3.5 এবং 4.5 এই দুটো আমরা কি করব, কপি করে নেব। হ্যাঁ, কন্ট্রোল প্রথমে যে কোনো একটায় সিঙ্গেল ক্লিক করলাম, দ্বিতীয়টা আমরা কি কন্ট্রোল বাটন চেপে ধরে ক্লিক করলাম, তাহলে দুটো সিলেক্ট হয়ে গেল। মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে জাস্ট কপি করলাম, জাস্ট কপি করে ওকে আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমরা কি করব, আবার ফোল্ডার অপশানে চলে যাব, যে সি ড্রাইভে যাব, লোকাল ডিস্ক সি। কোথায় যাচ্ছি? লোকাল ডিস্ক সি, কিংবা এখান থেকেও আপনি যেতে পারেন, এই যে লোকাল ডিস্ক সি। এখানে যে দেখেন এই দুটো আমি পেস্ট করে দিয়েছি, এই দুটা আমি পেস্ট করে দিয়েছি। এখানে আমরা .NET 3.5 এবং .NET 4.5 এই দুটো আমরা দেখতে পাচ্ছি, এখানে 6 আছে, ওকে 6টা নিয়েছিলাম, তা 4.5 না 6 না একই কথা নিয়ে এরপরে কি জাস্ট যে কোনো একটাতে রাইট বাটন ক্লিক করবেন, করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর বাটনে ক্লিক করে দেবেন, ওকে, ওটা ইনস্টল হয়ে গেল। একই পদ্ধতিতে দ্বিতীয়টাও করবেন, জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ওকে, ক্লিক করে দিলেন, দেওয়ার পরে ওকে আমরা কেটে দিলাম। আচ্ছা, এখন এই পজিশনে আমাকে আসতে হবে, আগেই দেখিয়েছি, তারপরেও যদি আবার দেখাতে হয় আমি আর একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে যাবেন। এখানটায় কন্ট্রোল প্যানেল, প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স, জাস্ট স্টার্ট বাটনে রাইট বাটন ক্লিক করলাম, একবার প্রথমেই আছে প্রোগ্রাম অ্যান্ড ফিচার্সে আমরা চলে গেলাম, টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ, জাস্ট এখানে আবার ক্লিক করলাম, প্লিজ ওয়েট, ওকে, ওপেন হলো। তখন কি আমরা কি করছি,
3.5 এর প্লাস অপশানে ক্লিক করলাম, করে এই দুটোতে জাস্ট টিক চিহ্ন দিয়ে দেব। এই টিক চিহ্ন যখন দিয়ে দিচ্ছি তখন দেখেন এই অপশানটা টিক হয়ে যাচ্ছে। নেক্সট সেকেন্ডে আমরা যাচ্ছি, যে আমরা কি করছি, জাস্ট এখানে একটা টিক চিহ্ন দিচ্ছি, দিয়ে আমরা ওকে, জাস্ট ওকে বাটন আমরা ক্লিক করে দিলাম। তাহলে কি .NET আমাদের সেট আপ হয়ে গেল। এখন আপনি আশা করি আপনার প্রয়োজনীয় যে সফটওয়্যার আছে আপনি সেগুলো লোড দেবেন, অবশ্যই লোড নেবে এবং অ্যাকশনসে লোড নেবে। তাহলে আমরা ম্যাক্সিমাম কাজগুলো প্রায় করে ফেললাম। আচ্ছা, এরপরে আসি ড্রাইভার লোড। হ্যাঁ, উইন্ডোজের ড্রাইভার লোড এটা কিভাবে দেবেন? তার কারণ ড্রাইভার না দিলে কম্পিউটারের রেজুলেশন ঠিক থাকে না, ইন্টারফেস ঠিক থাকে না, কম্পিউটার স্লো গতিতে চলে, আমাদের ইচ্ছা মতো চলে না। হ্যাঁ, এটা একটা মেজর প্রবলেম। অবশ্য তাদের জন্য প্রবলেম না যাদের মাদারবোর্ড সিডিটা আছে, যারা কম্পিউটার কিনেছিলেন সাথে একটা মাদারবোর্ড সিডি দিয়ে দেয়, একটা ডিভিডি দিয়ে দেয়। তাই সেটা ল্যাপটপ কেনেন, ব্র্যান্ড কম্পিউটার কেনেন, কিংবা আপনি ক্লোন কম্পিউটার কেনেন, হ্যাঁ, মাদারবোর্ড যখনই কিনবেন, যে ব্র্যান্ডেরই কেনেন না কেন, সেই ব্র্যান্ডের একটা কি ড্রাইভার সিডি কিন্তু আপনাকে দিয়ে দেয়। এই ড্রাইভার সিডিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার ড্রাইভার সিডি থাকে তাহলে কি করবেন, ড্রাইভার সিডিটা আপনারা যদি আপনাদের কম্পিউটার ড্রাইভ, ডিভিডি ড্রাইভ, সিডি ড্রাইভ থেকে থাকে তাহলে সেটা আপনারা ড্রাইভে ঢোকাবেন। আচ্ছা, ঢুকিয়ে সেখান থেকে আপনারা ইনস্টল করবেন। আমি জাস্ট চেক করছি, আমার এখানে আছে ওকে, এখানে তাহলে বুঝতে পারবেন। ওকে, এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এখানে দেখেন যতগুলো সফটওয়্যার প্রয়োজন সব সফটওয়্যারগুলো এখানে দেওয়া আছে। আপডেট ড্রাইভার, ইন্টেল, টেক্সটি, জিপিও ইত্যাদি ইত্যাদি, ভিজিএ, রেলটেক অডিও। হ্যাঁ, এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, ড্রাইভার সফটওয়্যার আছে। এইবার কি যদি টিক চিহ্ন দেওয়া না থাকে ঘরগুলোতে, তাহলে কাইন্ডলি একটু টিক চিহ্ন দিয়ে নেবেন। আমার এটা ইনস্টল করা আছে বলে এখানে কোনোটাই টিক চিহ্ন নিচ্ছে না। হ্যাঁ, এটা অটো টিক চিহ্ন দেওয়া থাকে অধিকাংশ সময়, কিন্তু যদি কারোর টিক চিহ্ন দেওয়া না থাকে একটু টিকগুলো দিয়ে নেবেন, সবগুলোতে টিক দিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কারণ এখানে কোনো অপ্রয়োজনীয় সফটওয়্যার নেই, কোনো ভাইরাস সফটওয়্যার নেই, এটা মনে করে রাখবেন। এরপরে কি জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করে দেবেন। ওকে, তাহলে কি আপনার ড্রাইভারগুলো ইনস্টল হয়ে যাবে। ওকে, কিন্তু এখন যাদের এই ড্রাইভার সিডিটি হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, এক কথায় নেই, তিনি কি করবেন? তার জন্য উপায়টা কি? হ্যাঁ, তার জন্য উপায় আছে। তার জন্য উপায় কি? জাস্ট আবার করতে হবে, আপনাদের ব্রাউজারে যেতে হবে, যে
আমার এখানে অবশ্য এটা কপি করা আছে। আমি দেখাচ্ছি। এটা থ্রি ডিপি চিপ, এই যে থ্রি ডিপি চিপ, হ্যাঁ, এই থ্রি ডিপি চিপ এই কথাটা একটু লিখতে হবে। থ্রি ডিপি চিপ, দেখেন থ্রি ডিপি চিপ এই কথাটা লিখে জাস্ট এন্টার করে দিলাম। দিলে এই যে থ্রি ডিপি চিপ নেট বেস, এটাতে আমরা ক্লিক করে এটা পেজটা ওপেন করলাম। করার পরে জাস্ট এই থ্রি ডিপি চিপ এটা চলে আসলো। এবার লেটেস্ট থ্রি ডিপি চিপ ডাউনলোড, এইটাতে ডাউনলোড করলেন। করার পরে এখানে আর একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। আমার এটা করা আছে বলে ডিজেবল করতে বলছে, প্লিজ ডিজেবল। হ্যাঁ, ওকে। কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড অপশন আসবে, জাস্ট ডাউনলোডটা করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আমি আর ডিজেবল করে ডাউনলোড করতে গেলাম না, তাহলে সময় অনেকটা লাগবে। এখন আমরা যদি এই থ্রি ডিপি চিপে যদি যাই, তাহলে কি হবে, আমরা কি দেখতে পাবো সেখানে। আমরা রান করলাম, রান করে দেখতে পাচ্ছি সিপিইউ লোডিং, সবগুলোই কিন্তু লোডিং অবস্থায় আছে। এখন মাদারবোর্ড দেখেন কোনো নাম দেখাচ্ছে না, লোডিং। এবার কিন্তু নাম দেখালো আসুস X453MA। আমার এটা 15 সালে কেনা এই ল্যাপটপটা, সেই জন্য অনেক পুরনো ব্র্যান্ড দেখাচ্ছে। সেই সময়ের মার্কেটের টপ ব্র্যান্ড ছিল। ওকে, যাই হোক, আজ সময় পাল্টে গেছে। কিন্তু এখান থেকে আমি মাদারবোর্ডের কি সিডি সম্পূর্ণ রূপ ইনস্টল করতে পারছি। জাস্ট ক্লিক করে দিলে কিন্তু ইনস্টল হয়ে যাবে। আপনারা একটা একটা করে, হ্যাঁ, সব কটাই আপনারা ক্লিক করে ইনস্টল করে নিয়ে নেবেন। তাতে সুবিধা কি, আপনার কম্পিউটারটা এক চান্সে কি ব্যবহারের উপযুক্ত হয়ে গেল। আপনার ইচ্ছে মতো কম্পিউটার চলবে। আমি আর এটা নিয়ে বিশেষ দেখাতে গেলাম না, হ্যাঁ, কারণ আমার এগুলো সব করা আছে। আমি শুধু ওইটা আপনাদের দেখিয়ে যাচ্ছি যে কিভাবে করবেন। যদি কোনো অসুবিধা হয় আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করবেন। আর যারা ইন্ডিয়াতে আছেন তারা সরাসরি কল করতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্য রাত 2টোর পরে আর কেউ কল করবেন না। ওকে, তাহলে আমাদের ড্রাইভার হয়ে গেল। এখন বিভিন্ন সফটওয়্যারের কিছু বিষয় নিয়ে আলাপ করতে হবে। এখন আমাদের প্রয়োজনীয় সফটওয়্যার, কিছু সফটওয়্যার আছে যেগুলো সাধারণত ম্যানেজ করার জন্য অনেক ওয়েবসাইটে যেতে হয়। কিন্তু না, আমরা এক জায়গা থেকে আমাদের প্রয়োজনীয় মোটামুটি সফটওয়্যারগুলো ওপেন করে নিয়ে নেব, ইনস্টল করে নিয়ে নেব। জাস্ট আমরা ওয়েবসাইটে চলে গেলাম, আমরা গুগল ক্রোম ওপেন করলাম। এখন এখানে দেখেন আমি লিখে নিয়েছি 980.com। জাস্ট www.980.com এটাতে ক্লিক করলে কি https://980.com, এই 980 বানানটা একটু খেয়াল রাখবেন। NINITE 980.com COM। হ্যাঁ, এখান থেকে আমরা জাস্ট এই বাটনটা ক্লিক করলাম। নিউ ট্যাবে আমরা যদি এটা ওপেন করি, হ্যাঁ, ওপেন হয়ে গেল। তাহলে দেখেন পেজটা এমন চলে আসলো। এইবার আমরা জাস্ট নিচে চলে আসলাম, পিক দ্য অ্যাপস ইউ ওয়ান্ট। আপনার প্রয়োজনীয় যে
অ্যাপগুলো দরকার আছে সেই অ্যাপগুলো কিন্তু আপনি এখান থেকে নিতে পারছেন, যেমন গুগল ক্রোম, অপেরা, ফায়ারফক্স, এজ। এগুলো আপনারা যদি আপনাদের প্রয়োজন হয়, যেগুলো প্রয়োজন হবে সেগুলোতে টিক চিহ্ন দেবেন, যেগুলো প্রয়োজন নেই টিক দেওয়ার দরকার নেই। এখন মেসেজিং, যে জুম, এই সময় সব থেকে বেশি ব্যবহৃত জুম। জুম যদি আপনার প্রয়োজন হয় জুমে ক্লিক করবেন। ডিসকর্ড, স্কাইপি ইত্যাদি ইত্যাদি আছে যেগুলো প্রয়োজন হবে। মিডিয়া, এখন ভিএলসি প্লেয়ারের যদি দরকার থাকে নেবেন, আইটিউনস দরকার হলে নেবেন, উইনআপ যদি দরকার হয়, যেগুলো এখানে প্রয়োজন। এখন এই যে .NET 4.8, .NET ডেস্কটপ রুটিন 5, যে .NET এর যদি প্রয়োজন হয় 4.8, হ্যাঁ আপনি এখান থেকেও নিতে পারছেন। জাভার দরকার হলে নিতে পারছেন। এইবার ইমেজের ক্ষেত্রে, ইমেজ ভিউয়ারের ক্ষেত্রে, ইমেজিংয়ের ক্ষেত্রে এখান থেকে কিন্তু কিছু ইমেজ GIMP থেকে কিন্তু এডিট করা যায়। হ্যাঁ, অনেক ভালো ভালো সফটওয়্যার কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাচ্ছেন। গ্রিন শুট, এটা খুব মানে কি পাওয়ারফুল একটা সফটওয়্যার, খুব কম মেগাবাইটের কিন্তু খুব ফ্রেন্ডলি সফটওয়্যার। এগুলো আপনারা নিতে পারেন। এরপরে ডকুমেন্টস, ফক্সিট রিডার ইত্যাদি ইত্যাদি যেগুলো দরকার আছে। সিকিউরিটির ক্ষেত্রে মানে অ্যান্টিভাইরাসের ক্ষেত্রে এভাস্ট, এভিজি যেটা দরকার হয় নেবেন। এভিরা আপনার পছন্দ মতনগুলোতে আপনি টিক দিয়ে দেবেন। ফাইল শেয়ারিং যদি দরকার হয় নেবেন, না দরকার হলে নেবেন না। এরপর ইউটিলিটিস, টিম ভিউয়ার। এই টিম ভিউয়ার এখন অবশ্য কম ব্যবহার করছে মানুষ। এখন অধিকাংশ সময় যেটা ব্যবহার করছে সেটা এনিডেক্স। এই জায়গাটা কিন্তু এনিডেক্স পাচ্ছে না, কিন্তু আপনার যদি টিম ভিউয়ার লাগে তাহলে টিম ভিউয়ারটা নিয়ে নিচ্ছেন। রিভো, এটা খুব একটা প্রয়োজনীয় সফটওয়্যার। যদি আপনাদের প্রয়োজন হয়, এরপরে যারা ডেভেলপার টুলস মানে যারা অ্যাডভান্স লেভেলের কাজ করেন, কম্পিউটার পাইথনের কাজ করেন, পাইথন পাচ্ছেন, ফাইলজিলা পাচ্ছেন। দেখেন কত প্রয়োজনীয় সফটওয়্যারগুলো, ভিজুয়াল স্টুডিও কোড পেয়ে যাচ্ছেন, যা আপনার প্রয়োজন পাচ্ছেন। এরপরে এই যে জিপ, উইনজিপ, 7-জিপ, উইন্ডার, যেটা আপনার প্রয়োজন আপনি সেটা নিতে পারেন। ওকে, তারপরে আদার্স আছে এভারনোট। এভারনোট যদি দরকার থাকে, আর এই এভরিথিং, এটা হলো অত্যন্ত প্রয়োজনীয় সফটওয়্যার, অত্যন্ত প্রয়োজনীয়, এটা সবারই প্রয়োজন। ডাউনলোড করে নেবেন, আশা করি অনেক কাজে লাগবে। আমি আর এদের বিষয়ে ডিটেলসে যাব না। এখন জাস্ট ডাউনলোড অ্যান্ড রান ইউর কাস্টম ইনস্টলার আপডেট গেট ইউর 90, এখানে ক্লিক করে দেবেন। ওকে, তাহলে কি সফটওয়্যারগুলো, এই অ্যাপসগুলো এক এক করে আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। এর জন্য কপি করে রাখার কোনো প্রয়োজন নেই। শুধু এই 980.com এই লিঙ্কটা মনে রাখতে হবে, কিংবা এটা কপি করে রাখতে হবে। তাহলে কি আপনার কম্পিউটার কিন্তু আপনার গতিতে চলবে। কম্পিউটারের গতিতে আপনি চলবেন না, আপনার গতিতে কম্পিউটার চলবে। ওকে, এই পর্যন্তই বন্ধুরা। আজকে আর এর বেশি সময় আপনারা হয়তো দিতে পারবেন না। কারণ এই কাজগুলো করে নেন, তারপরে দেখবেন যে না, কম্পিউটার আপনার গতিতে চলছে। ও আচ্ছা, আর একটা কথা বলতে ভুলে গেছি, যে আমরা তো এখানে দুইটা
আইকন পাচ্ছি, একটা রিসাইকেল পেন আর দিস পিসি। কিন্তু এইবার যদি ধরেন আমার ক্যামটাসিয়ার দরকার হয়, ফটোশপের দরকার হয়, এক্সেলের দরকার হয়, হ্যাঁ, আমরা এই সফটওয়্যারগুলো হয়তো লোড দিয়ে নিয়েছি, কিন্তু এদের আইকনগুলো আসেনি, হ্যাঁ, তখন আমরা কি করি? এই জায়গাগুলোতে যাওয়ার জন্য আমরা জাস্ট স্টার্ট বাটনে রাইট ক্লিক করি। রাইট ক্লিক করার পরে আমরা কি করি? এই ডাউন অ্যারোতে ক্লিক করি। ডাউন অ্যারোতে ক্লিক করার পরে কি হলো? হ্যাঁ, আবার ক্লিক করছে। আচ্ছা, এরপরে কি আমরা অ্যাডোব ফটোশপ যদি ওপেন করতে চাই সিসি 2015.5, তাহলে কি এখানে যে আমরা ডবল ক্লিক করি, করার পরে ওপেন হয়। আমি কিন্তু এই শর্টকাটগুলো ডান পাশে রেখে দিয়েছি, বাম পাশ থেকে ডান পাশে রেখে দিয়েছি এই কারণের জন্য যে একটু বাম পাশটা খালি রেখে বোঝানোর সুবিধার জন্য। হ্যাঁ, এই সিসি 2015.5 ওপেন হচ্ছে, আমরা ওখান থেকে ওপেন করছি। কিন্তু আমরা সবসময় অতটা ঘুরপথে যাব না, আমরা শর্টকাট করে নিয়ে রাখবো, যার পরিপ্রেক্ষিতে কি আমরা যে কোনো মুহূর্তে আমরা ডেস্কটপ থেকে আমাদের কাঙ্ক্ষিত কাজের জায়গায় আমরা যেতে পারি, তাই সেটা ফটোশপ হোক, এক্সেল হোক, কিংবা ওয়ার্ড হোক। আমরা আমাদের প্রয়োজনীয় জায়গায় যেতে পারি। তা সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ফটোশপটা ওপেন হয়ে গেছে, ওকে আমরা কেটে দিয়ে দেই। আমরা জাস্ট একটু সময় নিচ্ছে। ওকে, হ্যাঁ, এইবার আমরা কি করলাম? আমরা উইন্ডোজে রাইট বাটন ক্লিক করলাম। এখানে দেখেন ভিউ আছে, হ্যাঁ, শর্ট বাই আছে, রিফ্রেশ আছে। এই জায়গাটায় আমরা অধিকাংশ সময় যে কী করি? রিফ্রেশ করি। এবার নিউতে যদি যাই তাহলে দেখেন ফোল্ডার, তার নিচে আছে কি শর্টকাট বাটন। এই শর্টকাট বাটনে যে আমরা যদি ব্রাউজ করি, দিস পিসি আমরা ক্লিক করলাম, এখান থেকে সি ড্রাইভে ঢুকলাম, প্রোগ্রাম ফাইলসে ঢুকলাম, সে অ্যাডোব ফটোশপ সিসি 2015 আমরা ক্লিক করলাম। এখান থেকে এই ক্লিকটা করার পরে এইবার যদি নিচের দিকে যাই, এইবার দেখেন এই ফটোশপ বাটনটা আছে, এটা আমরা জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে ওকে করলাম, ওকে, নেক্সট, ফিনিশ। দেখেন আমাদের এই ফটোশপ 2 হিসাবে চলে আসলো, কারণ প্রথম আমরা আগে একটা ডাউনলোড করে রেখেছি, যার জন্য এটা 2 আসলো, তা নয়তো 1 আসতো। এইবার আসার পরে আমরা জাস্ট এই জায়গাটায় যদি রেখে দেই তাহলে কি আমাদের কাজের উপযুক্ত হয়ে গেল ডেস্কটপটা। আমরা যে কোনো মুহূর্তের জন্য আমরা এখান থেকে ক্লিক করে আমরা কিন্তু ফটোশপে চলে যেতে পারছি। ঠিক একইভাবে আমরা যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করেছি সেই সফটওয়্যারগুলোর শর্টকাট কিন্তু আমরা ডেস্কটপে নিয়ে নিতে পারি। ওকে বন্ধুরা, তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন। এই কাজগুলো যদি আপনি করেন আপনার কম্পিউটারে, আমি কথা দিচ্ছি আপনার কম্পিউটার চেঞ্জ করার প্রয়োজন হবে না, কারণ আপনি পেশাদার হিসাবে কাজ করুন আর ফ্রিল্যান্সার হিসাবে কাজ করুন, যেভাবেই আপনি কাজ করুন না কেন, আউটসোর্সিংয়ে যে ধরনের কাজ করুন না কেন, গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রেও আপনার 4GB র্যাম, 2.16 প্রসেসর এ হলেই আপনি মোটামুটি সব কাজই করতে পারবেন, আপনার কম্পিউটার কিন্তু স্লো হবে না। ওকে, আমরা দেখি এখান থেকে কিছু ওপেন করা যায় কিনা। ওপেন করলাম, ইয়েস, হ্যাঁ, এখান থেকে অনেক কিছু খুব সহজেই কিন্তু আমরা কাজ করতে পারছি।
ওকে, ওপেন হয়ে গেল। ওপেন হয়ে গেল, একটা ছবি ওপেন করে নিলাম আমরা। ওকে, আমরা কেটে দিচ্ছি, ফটোশপ ক্লোজ করে দিলাম। আচ্ছা, তাহলে বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, যদি উপকারী মনে হয়ে থাকে, তাহলে লাইক কমেন্ট করবেন। আর যদি আপনাদের এ বিষয়ে কিছু আমাকে উপদেশ দেওয়ার থাকে, আপনাদের রিকোয়ারমেন্ট থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন। ধন্যবাদ সবাইকে। ওকে।